আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ১৪৪ নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১৪৫ নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক আপনাদের সাথে একটু কথা। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোরআন শেখাচ্ছি, কিন্তু ইহার বিনিময় কখনো আপনাদের কাছে আমি চাইনি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এভাবেই কোরআন শেখাবো, কোনোদিন চাইবও না ইনশাআল্লাহ। তবে দর্শক, আজকে আমি অনেক বড় একটি অসুস্থতায় পড়ে আছি। সেটি হচ্ছে, আজ থেকে আরো ৭-৮ বছর আগে পড়ে গিয়ে আমার হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেছিল। তারপরে তারা এই এমআরআই রিপোর্টটা করার পরে তারা এটা দেখে বলছে যে এই লিগামেন্টের অপারেশন করতে হবে, অপারেশন না করলে ভালো হবে না। তো সেই অপারেশন করতে ২ থেকে ৩ লক্ষ টাকার প্রয়োজন। আজ আমার ৭-৮ বছর হয়ে গেল, এখনো আমি অপারেশনটা করতে পারিনি, শুধু টাকার জন্য। এই ২-৩ লক্ষ টাকা ম্যানেজ করা আমার জন্য অসম্ভব, তাই আমার অপারেশনটাও হয়নি। তো এখন দিন যত যাচ্ছে আমার কষ্ট তত বাড়ছে। আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না, রুকু সেজদা করে এবং উঠা বসা। দিন যত যাচ্ছে আমার ব্যথা আরো বেশি বাড়তেছে। তো আমার এখন অনেক কষ্ট হয়। তো এখন আমি চাচ্ছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমার অপারেশনটা সম্ভবত হবে। আমার এভাবে চলাচল করা, নামাজ পড়া অনেক কষ্ট হয়। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার এই অপারেশনটা করার ব্যবস্থা করে দিবেন। যারা অনুদান পাঠাবেন, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন, আর দেশে যারা আছেন তারা এই বিকাশ পার্সোনালে পাঠাতে পারেন। আমি আবারও আপনাদের কাছে হাত জোড় করছি, আমার অপারেশনের ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে হবে, আমি আশাবাদী। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আমি ওস্তাদ হিসাবে আপনাদের কাছে আমি হাত জোড় করছি, এতটুকু সহযোগিতা আমাকে করবেন। এখন আমার অনেক কষ্ট হচ্ছে চলাচল করতে। যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন। আর অন্য অন্য দেশের ভাইরা যারা আছেন তাদের যদি পাঠাতে অসুবিধা হয়, আপনারা আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি বলে দিব কিভাবে পাঠাবেন। তো দর্শক, আবারও বলছি, উস্তাদ হিসাবে সকলে আমার পাশে থাকবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أجد فيما قل لا। কফ দিয়ে এই লামকে না ধরে এই তাসদিদওয়ালা লামকে ধরবে। কফ লাম পেশ কুল, লাম আলিফ জবর লা। লা এখানে ৩ আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। কুল লা আজিদু। আ জি দু। আজিদু ফি। ফি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। قل لا أجد في মা। মা এখানেও ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। ফিমা উহিয়া। উ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। উ হি ইয়া। উহিয়া মা উহিয়া। قل لا أجد فيما أوحي إلي। লাই লাম দিয়ে ইয়া ধরবে, লাম ইয়া জবর লাই, ইয়া জবর ইয়া। ইলাইয়া মুহাররামান। মু হার র, হা দিয়ে র ধরবে, হা র জবর হার, র জবর র। হার র মুহারর মান আলা। আলা মুহাররামান আলা তাইমি। ত এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ত ই মি। মিম দিয়ে এই তাসদিদওয়ালা ইয়াকে ধরবে। ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ ইয়া আসছে তাসদিদ সহকারে। আলা তাইমিন ইয়াত। ইয়া দিয়ে আবার এই তকে ধরবে। তটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াত আলা তাইমিন ইয়াত। আ মু হু। হু ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল।
মুহাররামান আলা তা'iমিন ইয়াতআমুহু قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا لا তিন আলিফটান মধ্যে মুনফাসিল إلا أن يكون আই হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে। হামজা ইয়া জবর আই ঈদগামে বাগুন্না গুন্না হবে। নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ইয়া আসছে। এখানে দেখুন তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে, আর এখানে নুন সাকিনের পরে নুন সাকিন বা তানবিন এই দুইটার পরে ঈদগামে বাগুন্নার যে কোনো একটি হরফ তাসদিদ সহকারে আসলেই সেখানে গুন্না হবে। সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। আইয়াকুনা কু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন আইয়াকুনা মাইতাতান 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 আউ দা মাম মিম দিয়ে এই তাসদিদ ওলা মিমকে ধরবে। এখানেও ঈদগামে বাগুন্না, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে। ঈদগামে বাগুন্নার হরফ 4টি আগেই বলছি, ইয়া মিম ওয়াও নুন। আউ দামাম মাসফুহান মাসফু ফু এক আলিফ টান মাসফুহান محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير أو لحم খিং ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ যা আসছে। খিং নাকের ভিতরে লুকিয়ে গুন্না করতে হবে। আউ লাহমা খিং জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন খিং জি রিং এখানেও ইকফা গুন্নাহ। এখানে তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে। রিং খিং জি রিং ফাইন হামজা দিয়ে তাসদিদ ওলা নুনকে ধরবে। এখানে গুন্না হবে ওয়াজিব গুন্না। হরকতের পরে নুনের উপর তাসদিদ, আবার আছে হরকতের পরে মিমের উপর তাসদিদ। নুন ও মিম হরকতের পরে এই নুন ও মিম দুইটি অক্ষরের উপরে তাসদিদ হলেই ওয়াজিব গুন্না। ফাইন্নাহু হু উল্টা পেশ এক আলিফ টান আউ লাহমা খিনজিরিন ফাইন্নাহু রিজসুন রিজ র দিয়ে জিম ধরবে। এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। রিজসুন ফাইন্নাহু রিজসুন আউ ফিসকন ফিসকন ওহিল্লা ও হিল হা দিয়ে লাম ধরবে। হা লামজের হিল লামজা বললা। ওহিল্লা লি রিল্লা র দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে। এই যে দেখুন রর নিচে এই যে জের র লামজের রিল লাম খারা জবর লা খারা জবর এক আলিফ টান লি গায়রিল্লাহি
বিহ বিহ এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে হায়ের নিচে খারাজের এটা সাকিন হয়ে গেছে। লিগাইরিল্লাহি বিহ আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহ। এখান থেকে আমার সাথে বলুন, আয়াতটা কিন্তু অনেক বড়, সেই উপরে আরো রেখে আসছি। أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به ফামানিদ এই নুন দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি দতকে ধরেছে। নুন বজের নিদ, তাই এখানে উচ্চারণ হয়েছে ফামানিদ। তো এই আয়াতের বাকি অংশ রয়েছে পরের পৃষ্ঠায়। আমরা পরের পৃষ্ঠায় গিয়ে এই পৃষ্ঠার এই যে এই শব্দটা সহ ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, এইটুক না দেখে ধরে পড়ব। ফামানিদ। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। এই যে দেখুন বলছিলাম ওই পৃষ্ঠার শেষের অক্ষর নুন দিয়ে এই পৃষ্ঠার একটি দতকে ধরেছে। ফামানিদ তুর তর পেশ তুর র জবর র তুর র। আবার একেবারে তুর র এমন বলা যাবে না, তাহলে কিন্তু এই তর উপরে তার উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে তুর র, মুখটা একটু গুল ভরপুর হয়ে যাবে এমন মনে হবে। ফামানিদ غير غير باغ বা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। গেউ ঈদগামে বাগুন্নাহ, তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ ওয়াও আসছে। ফামানি তুর غير باغ ওয়ালা লা এক আলিফ টান ওয়ালা আদিন আ এক আলিফ টান দিং ইকফা গুন্নাহ, তানবিনের পরে ইকফার হরফ ফা। ওয়ালা আদিন ফাইন্না ইন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপর তাসদীদ। ফামান ইযতুর গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্না রব্বাকা র দিয়ে বা ধরবে, র বা জবর রব বা জবর বা, রব্বাকা গফুরুর ফু ফু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। গফুরুর র দিয়ে এই তাসদীদ ওলা র কে ধরেছে। র দুই পেশ রুর র জবর র রুর র গফুরুর র ওয়ালা আদিন ফাইন্না রব্বাকা গফুরুর রহিম। এখানে অক্ফ করার কারণে জিরের পরে ইয়া সাকিন এক আলিফ টান 3 আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। হাই বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরা হয়েছে। মিমের উপরে 2 পেশ তানবিন সাকিন হয়ে গেছে। গফুরুর রহিম। ফামানিদ শব্দটা কিন্তু ওই পৃষ্ঠা রেখে আসছে, আগেই বলেছি। ফামান ইযতুর গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্না রব্বাকা গফুরুর রহিম। وعلى الذين লাল্লা এই লাম দিয়ে এই তাসদীদ ওলা লামকে ধরবে। লাম জবর লাম জবর লা লাল্লা ওয়ালাল্লা
জি একালিফ টান, জিরের পরে ইয়া সাকিন। আর এই জালের উচ্চারণটা একদম নরম হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণ করার সময়। জি ওয়ালাল্লাযীনা হাদু, হা একালিফ টান, দু একালিফ টান, হাদু হাররামনা, হাররামনা, হাদু হাররামনা কুল্লা, কাফ দিয়ে লাম ধরবে, কাফ লাম পেশ কুল্লাম জবল্লা, কুল্লা। জি জি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। হাদু হাররামনা কুল্লা জি যুফুর, যুফুর। এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে এই রর নিচে দুই জের তানবিন সাকিন হয়ে গেছে। যুফুর, জর উচ্চারণটা একদম নরম হবে। যুফুর কুল্লাযী যুফুর। وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن ومن এই নুন দিয়ে এই লামকে ধরবে। ومن البقر بقري ومن البقر والغنم والغنم ومن البقر والغنم حرمنا, হা দিয়ে র ধরবে, হা র জবর হার, র দিয়ে আবার এই মিমকে ধরবে, র মিম জবর রম। والغنم حرمنا عليهم, عليهم ومن البقر والغنم حرمنا عليهم شحومهما شو حو, حو একালিফ টান, মা হু মা, মা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল। شحومهما إلا ما, إلا লা একালিফ টান, মা, মা একালিফ টান। حملت إلا ما حملت ومن البقر والغنم حرمنا عليهم شحومهما شحومهما إلا ما حملت ظهورهما, মা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল। যুহু, হু একালিফ টান, ظهورهما আউিল হাওয়া, আ উইল, ওয়াও দিয়ে লামকে ধরবে, উইল, ওয়াও লামজের উইল, আউিল হা ও একালিফ টান, জবরের পরে খালি আলিফ। আউিল হাওয়া ইয়া, ইয়া তিন আলিফ টান, আউিল হাওয়া আউ মাখতালাত, আউ মাখ, এই মিম দিয়ে এই খ কে ধরবে, মাখ তা লা ত, আউ মাখতালাত বিআযম, বিআযম। এত চিহ্নতে অক্ফ করার কারণে মিমের নিচে দুই জের তানবিন সাকিন হয়ে যাবে। আইন দিয়ে জ কে ধরবে, এই মিম কে ধরবে। উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন। বিআযম আউ মাখতালাত বিআযম। এখান থেকে আমার সাথে বলুন। ومن البقر والغنم حرمنا عليهم شحومهما شحومهما إلا ما حملت ظهورهما
إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك ذا أكلفتن خرازبر ذلك ذلك جزينا جزينا ذلك جزينا হুম হা দিয়ে এই মিমকে ধরবে, এখানে গুন্না হবে, মিম সাকিনে ইকফা। হুম বিবাগ বিবাগ ই হিম হিম বিবাগয়িহিম ذلك جزيناهم ببغيهم ذلك جزيناهم ببغيهم وإنا وإن ইন ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনের উপর তাসদীদ। وإنا না একালিফটান লা লা স একালিফটান খারা জবর দিকুন কুন পেশের পরে ওয়াও সাকিন একালিফ টানটা 3 আলিফ হয়ে গেছে এখানে অক্ফা করার কারণে। وإنا لصادقون। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখালাম সূরা আনআমের 146 নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের 147 নাম্বার আয়াত থেকে। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।